হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে ইশারা করে বলেন, সাহাবীরা রে, হাসরের কঠিন মুসিবতের দিনে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে যেই আমার উম্মতকে আহ্বান করা হবে, সেই উম্মত আর কেউ না, হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বইলেই বিশ্বনবী ওমরের চেহারার দিকে একটু তাকাইছে, ওমরের কেমন দেখা যায়। কারণ ইবাদতের ক্ষেত্রে আবু বকর এবং ওমরের মধ্যে সবসময় কম্পিটিশন হইতো, প্রতিযোগিতা হইতো। এই জন্য রাসূল আবু বকরের কথা বইলা একটু কোনাকুনি হয়ে ওমরের চেহারার দিকে তাকাইছে, ওমরের কেমন দেখা যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ওমরের চেহারার দিকে তাকায় দেখে ওমরের কেমন দেখা যায়। বিশ্বনবী ওমরের চেহারার দিকে তাকায় দেখে ওমরের চেহারাটা যেন মলিন হয়ে গেছে। ওমর যেন মনে মনে বলতেছিলেন, নবী দেখি আমার কথা বলে না। আল্লাহর নবী আবু বকরের কথা বললেন, আবু বকরের মর্যাদা বয়ান করলেন। নবী দেখি আমার কথা কিছু কয় না, ইসলামে আমার অবদান তো কম নাই, কম আসেনি। ওমরের অবদান ইসলামে কম, যে ওমর সম্পর্কে রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দান করতেন তো ওমর দিতেন নবী বানায়া। আল্লাহু আকবার। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরক্ষণেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলেছে, যে ওমর মদিনার মসজিদ থেকে বের হয়ে দেখে বাইরে ভূমিকম্প হয়, জমিন নড়াচড়া করে, জমিন হেলতেছে দুলতেছে, ভূমিকম্প হইলে জমিন লড়ে না। ওমর মসজিদ থেকে বের হয়ে দেখে জমিন হেলতেছে দুলতেছে, ভূমিকম্প হয়। ওমরের হাতের লাঠি দিয়া জমিনের মধ্যে একটা আঘাত করলেন আর ধমক দিয়ে বললেন, জমিন থেমে যাও। যেই রওজা থারে, যেই জমিনের মধ্যে রওজা থারে বিশ্বনবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তুমি পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করো, নড়াচড়া করবে না, থেমে যাও। বলা হয় ওই যে ওমরের লাঠির আঘাতে মদিনায় ভূমিকম্প থেমেছে। আজও মদিনায় কোনো ভূমিকম্প নাই, কিয়ামত পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প হবে না। ওমরের মর্যাদা কম। ওমর যেন কয়, রাসূল দেখি আমার কথা বলে না। নবী তো আবু বকরের বয়ান করেন, জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর ওমরের একটু প্রশংসা করতে চাই। নবী বলেন, করো করো। কতক্ষণ করবা? 2 ঘন্টা করো। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রাসূল 2 ঘন্টায় ওমরের প্রশংসা হয় না, একদিন করো, একদিন ওমরের প্রশংসা হয় না, 7 দিন করো নবী গো, ওমরের প্রশংসা 7 দিনে করে শেষ হবে না। আল্লাহ নবী বলেন, 1 মাস ধরে করো। না না, হবে না। বিশ্ব নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল ওমরের প্রশংসা ততদিন করলে কিছু প্রশংসা আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতের সীমারেখা দিয়েছিলেন, ওই সীমারেখা পর্যন্ত যদি ওমরের হায়াত, ওমরের প্রশংসা করা যায়, 950 বছর ওমরের প্রশংসা যদি করতে পারি তো ওমরের কিছু প্রশংসা আদায় হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওমর যেন ডাক দিয়ে কয়, নবী দেখি আবু বকরের কথা বলে, আমার কথা নবী বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, রাতের বেলায় ঘুমায়াছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি জান্নাতের বাগানের ভিতরে ঘুরতেছি, ঘুরতে 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 নয়নাভিরাম দৃশ্য দেখতেছি। হঠাৎ করে তাকায় দেখি সুন্দর নয়নাভিরাম দৃশ্য, তো একটা বালাখানা দেখা যায়। এই বালাখানা এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর কারুকার্য মণ্ডিত করা হয়েছে, যেই বালাখানা দেখে আমি পয়গম্বরের চক্ষু শীতল হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর বালাখানা হয়। ওরে উম্মতের দল শোনো, আমি পয়গম্বর হঠাৎ করে তাকায় দেখি এই বালাখানার পাশে বসে বসে একটা সুন্দরী রূপসী রূপবতী জামিলা একটা কন্যা বসে বসে ওযু বানাইতেছে। কি বানাই জোরে বলেন?
ওযু বানাইতেছে। আমি এই সুন্দরী কন্যাকে ডাক দিয়া বললাম, ও মেয়ে তুমি কি বলতে পারবা? এত সুন্দর বালাখানা, এত সুন্দর কারুকার্য খচিত, এত সুন্দর নয়নাভিরাম বালাখানা আল্লাহ রাব্বুল ইজ্জাত ও জালাল কার জন্য বানাইছে? মেয়েটা ডাক দিয়া বলেন, মুস্কি হাসি দিয়া বলেন, ও আল্লাহর রাসূল আপনি জানেন না এই বালাখানা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে আপনার খাদেম হযরত ওমরের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বালাখানা তো আপনার ওমরের জন্য বানাইছে। এবার ওমরের আনন্দ দেখে কে? আমাদের বাড়ির একটা টয়লেটও যদি আমরা একটু ভালো সুন্দর করে করি, টাইলস টুইলস কইরা, পাশের বাড়ির আরেকজনের ডাইকানে দেখাই, দেখো টয়লেটটা কত সুন্দর করে করছি, ঠিক না? জান্নাতে বালাখানা, খুশি হবে না? জান্নাতের বালাখানা তো আমাদের কালিয়াকড়ি ইট খোলার ইট দিয়ে বানাইবো, ঠিক না? জি। আল্লাহ রাসূল বলেন একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। আমাদের কারো বাড়ি যদি একটা পরিমাণ ইট স্বর্ণ থাকে, এক ইট পরিমাণ স্বর্ণ কারো বাড়িতে যদি থাকে, হ্যাঁ তো এই উপজেলা চেয়ারম্যান, ঠিক না? ঠিক জোরে বলেন। হ্যাঁ, টাকা কি আর কম? তার মধ্যে একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। মাঝখানের গাঁথুনিটা বানাইবে শুধু শাহ সিমেন্ট আর 7 রিং দিয়া, নাকি বলেন? ওই মশলা বানাইবে, মশলা বানাই তারপরে গাঁথুনি দিবে। আল্লাহু আকবার। এটা বইলাই আল্লাহ রাসূল উসমানের চেহারার দিকে তাকাইছে, দেখি উসমানকে কেমন দেখা যায়। উসমানের চেহারা যেন মলিন হয়ে গেছে। উসমান যেন ভাবতেছিলেন রাসূল দেখি আমার কথা কিছু কয় না। আল্লাহর নবী তো আবু বকরের কথা বলে, নবী দেখি ওমরের মর্যাদা বয়ান করছে। আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজার থেকে ডাকা হবে, ওমরের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানানো হবে। রাসূল দেখি আমার কথা কিছু বলে না। ইসলামে আমারও তো অবদান কম নাই, কম নেই। এ ভাই, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের কষাঘাতে নিষ্পেষিত নিপীড়িত অর্ধাহারে অনাহারে মানুষের দিন কাটে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান যে সময় মদিনার বাজারে কোনো খাবার নাই, যে সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করে মায়ের স্তনের মধ্যে দুধ তালাশ করে পায় না, এমন মুহূর্তে হযরত উসমান ইবনে আফফানের হাজার হাজার উটের পিঠ বোঝাই করা মালামাল খাদ্য সামগ্রীগুলো সিরিয়া থেকে মদিনায় ঢুকতেছে। মদিনার ব্যবসায়ীরা আল্লাহর নবীর সাহাবী জিন্নুরাইন হযরত উসমান ইবনে আফফানের কাছে আসছে। আয়েশা বলে, উসমান, মদিনার বাজারে কোনো খাবার নাই, দুর্ভিক্ষে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। উসমান রে, এই সময়ও হাজার হাজার উটের পিঠ বোঝাই করা সম্পদগুলো মদিনায় ঢুকতেছে। এ উসমান, আপনি মালগুলো আমাদের কাছে বিক্রি করে দেন, আমরা একটা মোটা অঙ্কের লভ্যাংশ আপনাকে দিয়ে দেই। এই লভ্যাংশ পায়া সারা জীবন যা ব্যবসা করছেন 100 টাকা কামাই নেবেন। কিছু অসাধু ব্যবসায়ী আমাদের দেশে আছে, এরকম মাল কিনাটা বাজারজাত করে না, আটকায় রাখে, দাম বাড়ানোর পরে তারপরে বিক্রি করে, ঠিক না? একবার এরকম লবণের দাম বাড়ছিল না? ওই দিন আমার মাহফিল চলতেছিল মোমিন সিং, তা আমি আলোচনা করতেছি, এদিক দিয়ে আমার গিন্নি খাদ্যমন্ত্রী আমার জনমের ফোন দিতেছে। আমি যতবার ফোন কাইটা দেই আলোচনায় বসে, আবার ফোন দেয়। তো বুঝেন রাগটা কেমন হইতে পারে। কিন্তু মানুষের সামনে তো আমার গোপন বেদ এটা প্রকাশ করা যায় না, রাগারাগি করে। আমার যে রাগ আছে এটা তো প্রকাশ করলে বেজাল, ঠিক না? এই জন্য মনের রাগ মনে পয়সা, বয়ান শেষে গাড়িতে উঠা এমন ধমক দিছি, এতবার ফোন, কারণটা কি? আমারে কহে লবণের দাম বলে বাড়ছে। তো আমি বললাম, লবণ প্রতিদিন কয় কেজি খাও? আমার তো আর লবণ লাগে না, কারণ আমি নিজের বাড়ি খাই খুব কম, মানুষের বাড়ি খাই বেশি। তো লবণ তোমার একা লাগে, তো 2-3 জন মানুষের লবণ খাইলে তো আর প্রতিদিন 1 কেজি লবণ লাগার কথা না, বরং 1 কেজি হইলে 1 সপ্তাহেরও বেশি যাওয়ার কথা। কি
ধরেন 15 দিনই খায় 1 কেজি, কে তো 1 কেজি 15 দিনের লবণ 200 টাকা কেজি, সমস্যাটা কি? তারপরও শুনলাম পরের দিন আমার আব্বারে দিয়ে 5 কেজি আনেছে, আনানোর ঠিক তারপরের দিন লবণের দাম আগের জায়গা চলে গেছে। তা আমি খাদ্যমন্ত্রীর হুজুর কইলাম যে এই যে আমার টাকাটি নষ্ট করলা, এই জবাব দিব কে? বেশি হাট করে বলাও যায় না, কারণ এরা যদি বাইকা যায় তো সকালের নাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য খুব যে জোরাজুরি করে কনের এরকম কিছু কই না, কারণ পাম টাম দিয়ে রাখাল লাগে আর কি, কারণ এদের বানাইছি আল্লাহ পাজরের বাঁকা হাড় দিয়া। এই জন্য বেশি টাইট দিতে গেলে আপনার জামা কাপড় ধোয়া বন্ধ করে দিব, ঘর বাড়ি মোছা বন্ধ করে দিব, আপনার খাবার রান্না বন্ধ করে দিলে কিছু ধর্মঘট করলে কিছু করার আছে? মদিনার ব্যবসায়ীরা বলে, উসমান মালগুলো আমাদের দিয়ে দেন, আমরা মোটা অঙ্কের একটা লভ্যাংশ আপনাকে দিয়ে দেই। হযরত উসমান বলে, কত % লাভ দিবা? মদিনার ব্যবসায়ীরা কয়, নেন 20% দিয়ে দেব। পাইকারি ব্যবসা না, 8 আনা 10 পয়সা এরকমই তো ব্যবসা করে হোলসেলার যারা। নেন 20% লভ্যাংশ দিয়ে দেব। উসমান বলে, হবে না। কত %? কয়, নেন 30%। হবে না। বলে 40% লভ্যাংশ দিয়ে দিব। উসমান বলে, হবে না। সুযোগ বারবার আসে না। মদিনার ব্যবসায়ীরা কয়, উসমান নেন, আপনাকে 50% লভ্যাংশ দিয়ে দেব, মালগুলো আমাদের দিয়ে দেন, আমরা মদিনার বাজারে বাজারজাত কইরা মানুষের দুর্ভিক্ষ দূর করে দেই। উসমান বলে, ওরে মদিনার ব্যবসায়ীরা, আমার 1 টাকার মাল 10 টাকা দিয়ে কেনার মতো কাস্টমার আছে, সুতরাং তোমাদের সঙ্গে আমার ব্যবসা হবে না। এই বক্তব্য শোনার পরে মদিনার ব্যবসায়ীরা বেজার হয়ে বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জিন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান পেছনে যায় ডাকে, ওরে মদিনার ব্যবসায়ীরা দাঁড়াও, বাড়িতে যাইবা না, মন খারাপ করবা না। মদিনার ব্যবসায়ীরা রে, জীবন ভর আমি তোমাদের সঙ্গে ব্যবসা করছি, সিরিয়া থেকে মাল আনছি, তোমরা বাজার থেকে তোমরা আমার কাছ থেকে পাইকারি ক্রয় করে বাজারে খুচরা বাজারজাত করছো। মদিনার ব্যবসায়ীরা, আজকের ব্যবসাটা তোমাদের সঙ্গে হবে না, আজকের ব্যবসা হবে আসমানের মালিক আহকামুল হাকিমিনের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের ব্যবসা তোমাদের সঙ্গে হবে না, আজকের ব্যবসা হবে আসমানের মালিকের সঙ্গে। মদিনার ব্যবসায়ীরা রে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আজকে যদি চড়া দামে বেশি লাভ পায়া তোমাদের কাছে আমি মাল বিক্রি করে দেই, তোমরা তো আমি যদি 50% লভ্যাংশ নিয়ে বিক্রি করি, তোমরা ওই মাল তো 200% লাভ নিয়ে মানুষের কাছ থেকে হয়রানি কইরা হইলো, কারণ বাজারে মাল নাই। তুমি আমার কাছ থেকে 10 টাকা কেজিতে কিনবা, আরেকজনের কাছে 100 টাকা বেচবা। করোনার সময় দেখেন নাই, এখন যে মাস্ক পাওয়া যায় 3 টাকায়, এই মাস্ক তখন কিনার লাগছে 150 টাকায়। 200 টাকা একটা মাস্কের দাম ছিল। আগে ওই সময় কি কাপড় বেশি লাগতো? কি বলেন, কাপড় কি বেশি লাগতো? ম্যাটেরিয়াল বেশি লাগতো? সমানই লাগতো, কিন্তু সুযোগ আসছে, এখন দরকার। মানুষের ভিতরে করোনার ভয় ঢুকছে, ক্রাইসিস, এই জন্য যা দাম চাই পারছে খালি কোন রকম। মদিনার ব্যবসায়ীরা, চড়া দামে মদিনার বাজারে তোমরা বিক্রি করবা মাল সম্পত্তি যা আছে, খাদ্য সামগ্রী, এতে মানুষের ভোগান্তি আরো বেড়ে যাবে। মদিনার ব্যবসায়ীরা রে, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, এই জন্যে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ ওয়াহিদুল কাহার হয়ে বিচারকের আসনে বসবে। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলমকে হাউজে কাউসারের মালিকানা দান করা হবে। এরে মদিনার ব্যবসায়ীরা, এমন সময় যদি আল্লাহ রসুল আমারে ডাক দেবে, উসমান, মদিনার দুর্ভিক্ষে আক্রান্ত মানুষের দুর্ভিক্ষ তোমার কারণে আরো বেড়ে গেছিল, চড়া লাভে মাল বিক্রি করার কারণে মদিনার মানুষের দুর্ভিক্ষ আরো বেড়ে গিয়েছিল। এই দিন যদি আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পাশ থেকে আমাকে দূরে সরায় দেয়, আল্লাহর নবীর শাফাআত যদি নসিব না হয়, আমি উসমানের দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে? আমি তো হালাক হয়ে যাব। এই জন্য আমার দুনিয়ার ব্যবসা দরকার নাই। মদিনার ব্যবসায়ীরা রে, আয় আয়, বাড়িতে বেজার হইয়া ফিরে যাওয়ার দরকার নাই। উসমান ইবনে আফফান বলে, বাড়িতে ফিরে যাওয়ার দরকার নাই, আয় আয়, আমার যত মালামাল আছে
হাজার হাজার উটের পিঠ বোঝাই করা যত সম্পদ আছে, যাও যাও, সমস্ত সম্পদগুলো তোমরা লয়া যাও। মদিনায় দুর্ভিক্ষে আক্রান্তকারী প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ধর্ম বর্ণ নির্বিশেষে উসমান ইবনে আফফানের পক্ষ থেকে হাদিয়া হিসেবে মালামালগুলো তোমরা পৌঁছায় দাও। সব মালামাল, ধর্ম বর্ণ কে কোন ধর্মের দেখার সুযোগ নাই। দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছে উসমান ইবনে আফফানের হাজার হাজার উটের পিঠ বোঝাই করা সব মালামালগুলো তোমরা বিনা টাকায় বিনা লাভে হাদিয়া হিসেবে প্রত্যেকটা দুর্ভিক্ষে আক্রান্তকারীর ঘরে ঘরে পৌঁছে দাও। উসমান ইবনে আফফান যেন মনে মনে বলতেছিলেন, রাসূল দেখি আমার কথা কিছু কয় না, ইসলামে আমাদের অবদান কি কম আছে নাকি? হাই হাই, বিশ্বনবী উসমানের চেহারার দিকে তাকাইছে, তাকায় দেখে উসমানের চেহারাটা কেমন মলিন দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা নবীকে জান্নাতের ভিতরে একজন করে দোস্ত দেওয়া হবে, বন্ধু বানায় দেওয়া হবে। তোমরা কি বলতে পারো আমার বন্ধু কে হবে? সাহাবীরা বলে, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বলে, ওই যে দেখো আমার উসমান, উসমানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার বন্ধু বানায় দেওয়া হবে। এটা বলাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীর চেহারার দিকে তাকাইছে। হাদিস শরীফে আসছে, আলীর চেহারার দিকে তাকায় রাসূল দেখেন আলীর চেহারাটা কেমন যেন মলিন মলিন দেখা যায়। আলী যেন মনে মনে বলতেছিলেন, রাসূল দেখি আমার কথা কিছু কয় না। রাসূল আবু বকরের কথা বলে, রাসূল উমরের প্রশংসা করে, রাসূল উসমানের ফজিলত বয়ান করে, রাসূল দেখি আমার কথা কিছু বলে না। আমারও তো মোটামুটি অবদান ইসলামের মধ্যে কম নাই, কম নেই, আলীর অবদান কম। রাসূল বলেন, আলী কত বড় আলী? কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আল্লাহু আকবার। আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা যাকে বলা হইতো, আল্লাহর বাঘ হযরত আলী। হযরত আলী যেন বলতেছিলেন, পয়গম্বর দেখি আমার কথা বলে না। বিশ্বনবী আলীর চেহারার দিকে তাকায়া দেখে আলীর চেহারাটাও মলিন মলিন। কিরে আলী, মনটা বেজার কেন? বেজার করার কিছু নাই। আলী রে, জান্নাতে তোর বাড়িটা যদি আমার বাড়ির সামনে হয় তুই খুশি না বেজার? আল্লাহু আকবার। জান্নাতে তোর বাড়িটা আমার বাড়ির সামনে হইলে তুই খুশি না বেজার? এবার আলীর খুশি দেখে কে? চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে যদি কারো বাড়ি থাকে আর চেয়ারম্যানের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, চেয়ারম্যানের চাইতে ক্ষমতা বেশি থাকে তার, ঠিক নেবে? ঠিক করে বলেন। জানো বাড়ি কই? চেয়ারম্যানের বাড়ির লগে। এমপি সাহেবের বাড়ির পাশে হইলে তো কোনো কথাই নাই। মন্ত্রীর বাড়ির পাশে যদি কারো বাড়ি থাকে, মন্ত্রীর সাথে যদি একটা সেলফি উঠানো যায়, মন্ত্রীর সাথে একটা সেলফি উঠায় দেখবেন ফেসবুকে ছেড়ে বলে আজকে মন্ত্রীর সাথে আছে না নাই জোরে বলে। মন্ত্রীর লগে সেলফি উঠে এলাকাটা আজকে মন্ত্রীর লগে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূল বাড়ি আমার বাড়ির সামনে, খুশি না বেজার? আলীর মুখে হাসি। ওই মজলিসের মধ্যে আরো দুইজন সাহাবী ছিলেন, একজনের নাম হলো তালহা, আরেকজনের নাম ছিল জুবায়ের। জুবায়ের যেন মনে মনে বলতেছিলেন, রাসূল দেখি আমার কথা কিছু কয় না। যুদ্ধের ময়দানে কাফেরদের অবস্থান জানার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য রাসূল যখন আহ্বান করতেছিলেন, কেউ যখন রাজি হয় নাই, তখন আমি বারবার বলেছি, 3 বার বলেছি, আনা আনা আনা, রাসূল গো আমি পারবো, আমি পারবো, আমি পারবো, দায়িত্বটা আমাকে দেন। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে কাফেরদের অবস্থান চাই না পয়গম্বরের কাছে রিপোর্ট প্রদান করছিলাম। এই অসাধ্যকে সাধন করে দিছিলাম। ইসলামে আমার তো অবদান কম নাই। রাসূল দেখি আবু বকরের ফজিলত বয়ান করে, আল্লাহর নবী ওমরের ফজিলত বয়ান করে, বিশ্বনবী সরকার দু আলম উসমানের ফজিলত বয়ান করে, আলীর ফজিলত বয়ান করে। রাসূল দেখি আমার কথা কিছু কয় না। আর হযরত তালহা এক হাতের মধ্যে আরেক হাতে এরকম ঘষতেছিলেন, এই যে আমার দিকে তাকান, এরকম ঘষতেছিলেন, এরকম ঘষে একবার হাতের দিকে তাকায়, আরেকবার বিশ্বনবীর দিকে তাকায়।
হযরত তালহা যেন মনে মনে কইতেছিলেন, রাসূল দেখি আমার কথা কিছু বলে না, আল্লাহর নবী দেখি আমার কথা কিছু কয় না, আল্লাহর নবী আমার কথা কিছু বলে না। বিশ্ব নবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখি ওমরের কথা বলে, আবু বকরের কথা বলে, উসমানের কথা বলে, আলীর কথা বলে, পয়গম্বর দেখি আমার কথা কিছু কয় না। আপনাদের খারাপ লাগতেছে? একেবারে শেষ প্রান্তে আলোচনা, শেষ মুহূর্তে আমি আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কথা কেন বলে না? হযরত তালহা এক হাতের সাথে আরেক হাতের ঘর্ষণ করতেছিলেন। হাদিস শরীফে আসছে হযরত তালহা যে এক হাতের সাথে আরেক হাতের ঘষাঘষি করতেছিলেন, ঘষতেছিলেন আর হাতের দিকে তাকাইতেছিলেন একবার, পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিলেন একবার, যেন মনে মনে বলতেছিলেন বিশ্বনবী দেখি আমার কথা কিছু বলে না। হযরত তালহার দুইটা হাত প্যারালাইজ ছিল, পঙ্গু ছিল, পঙ্গু। এই পঙ্গুটা কেমন হয়েছে জানেননি? যুদ্ধের ময়দানে কাফিররা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে তীর মারতেছিলেন। বিশ্বনবী সরকার দু আলম হাবিবে কিবরিয়ার দিকে তাকায়, হাবিবে কিবরিয়ার দিকে উদ্দেশ্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে কাফিররা যখন তীর মারতেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের চতুর্দিকে দাঁড়ায় গেছে, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তালহা প্যারালাইজ দুইটা হাত, এক হাতের সাথে আরেক হাতের ঘর্ষণ করতেছিলেন আর নবীর দিকে তাকাইতেছিলেন। এই হাত পঙ্গু হওয়ার কারণ হলো রাসূল যুদ্ধের ময়দানে কাফেররা রাসূলকে টার্গেট করে তীর মারতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রোটেকশনের জন্য রাসূলের চতুর্দিক দিয়ে মানব ঢাল রচনা করে দাঁড়ায় গেছি। সাহাবীদের সিনাটা পাইতে দিছে, তীরের আঘাতগুলো সাহাবীদের কলিজাগুলো ছিদ্র হইয়া নিজের গায়ের তাজা রক্ত নজরানা দিয়া সাহাবায়ে কেরাম শাহাদাতের মওত নসিব হইতেছে, একটা তীর পয়গম্বরের গায়ে লাগতে দেয় না। কাফেররা দেখলেন এইভাবে মুহাম্মদকে হত্যা করা সম্ভব না। কাফেররা সাহাবায়ে কেরাম রাসূলের চতুর্দিক দিয়ে যখন দাঁড়াইছে, মাঝখানটা তো ফাঁকা আছে, ফাঁকা আছে না? কাফেররা উপর দিক থেকে তীর মারতে আরম্ভ করলেন। হযরত তালহা বলেন, কাফেররা যখন উপর দিক থেকে তীর মারতে আরম্ভ করলেন, আমি তালহার দুইটা হাত আল্লাহর নবীর মাথার উপরে ছাদের মতো উঠে গেছে। কাফেরদের যত তীরের আঘাত আসছে, প্রত্যেকটা তীর হযরতে তালহার দুই হাতের মধ্যে লাগছে। তীরের আঘাতে আঘাতে প্রত্যেকটা রগ জোড়া টানা সব কেটে গেছে। সমস্ত রগরেশাগুলো কেটে যাওয়ার কারণে দুইটা হাত হযরত তালহার প্যারালাইজড হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। এক সাহাবী ডাক দিয়ে বলে, তালহা যাও যাও, আল্লাহর নবীর কাছে যাও। বিশ্ব নবী যদি তোমার হাতের মধ্যে নিজের বরকতি হাতরা বোলায়া মুস্তাজাবুদ দাওয়ার জবান দিয়া আল্লাহর কাছে একটু দোয়া করে দেয়, তো আল্লাহ তোমার হাতরা ভালো বানায় দিবে। যাও, নবীর কাছে যাও। কোন এক সাহাবীর তীরের আঘাত লাগা চক্ষু খুইলা পড়ে গেছে, চোখ খুইলা পড়ে গেছে। খোলা চক্ষুটা হাতে নিয়া সাহাবী রাসূলের কাছে যেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমার চক্ষুটা তীরের আঘাত লেগে খুইলা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, তো কি করব? বলে চোখের মধ্যে একটু লাগায় দেন, লাগায় দেন। সাহাবীকে রাসূল ডাক দিয়ে বলেন, একটু ধৈর্য ধরো, সবর করো, বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। সাহাবী মুস্কি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন কৃপণ খোদার ইবাদত করি না যেই খোদা আমার চোখ নিয়ে আমারে জান্নাত দেওয়া লাগবে। আমি চোখও চাই, জান্নাতও চাই। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল চোখটা আবার জায়গায় লাগাই দিছে। লাগাই দিতে দেরি হয়েছে, আগের চাইতে বেশি পাওয়ারফুল চক্ষুষ্মান হইতে দেরি হয় নাই। তো একজন ডাক দিয়ে বলেন, তালহা যাও যাও, আল্লাহর নবীর কাছে পঙ্গু দুইটা হাত লয়া যাও। নবী যদি নিজের বরকতি হাতটা তোমার হাতের মধ্যে একটু বলায়া দেয়, বিশ্ব নবীর মুস্তাজাবুদ দাওয়ার জবান দিয়ে যদি একটু দোয়া করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই হাত ভালো বানায় দিবে। হযরত তালহা বলে, ভাই আমি জানি আমার পয়গম্বর যদি আমার হাতের মধ্যে একটু হাতটা বলায়া দেয়, বিশ্ব নবীর বরকতি জবান দিয়া আমার জন্য যদি একটু দোয়া করে দেয়, তো আল্লাহ আমার হাত আল্লাহ ভালো বানাই দিবে। এটা আমি জানি, কিন্তু আমি যাবো না। আমি যাব না, কেন যাব না জানো নি? হাসরের কঠিন মুসিবতের দিনে, যেদিন নিজের মা তার
ওরসজাত সন্তানকে অস্বীকার করবে, গর্ভজাত সন্তানকে অস্বীকার করবে, নিজের বাপ তার ওরসের সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, ভাই বোনকে অস্বীকার করবে, পিতা পুত্রকে অস্বীকার করবে, পীর মুরিদকে অস্বীকার করবে, বক্তা শ্রোতারে শ্রোতা বক্তারে অস্বীকার করবে, শুধু নেতায় তার কর্মীর পরিচয়টুকুন দিবে। শুধু নেতাই তার কর্মীর পরিচয় দিবে না? না, কি বলেন, দিবে না? হ্যাঁ, কি বলেন? যা যেই নেতার পিছনে ঘুরে আপনি আরেকজনের বাতায় বা বাড়ি দিলেন, ফাড়ায় ফেলাইলেন, আরেকজনের গুম করে ফেলাইলেন, আরেকজনের জেলে বাইরে পঙ্গু বানায় ফেলাইলেন, ওই নেতা আপনার পরিচয় দিবে না? আল্লাহ কয় দিবে না। এখন দুনিয়ার মানুষ যদি বইলা কয় কোনো রকম সিস্টেম করতে পারে আর কি। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ পরিচয় দিবে না। হযরত তালহা বলে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, এমন কঠিন মুসিবতের দিনে আহকামুল হাকিমিনের আদালতের সামনে দুইটা পঙ্গু হাত লইয়া মালিকের সামনে দাঁড়ায় বলবো, মালিক আমি তালহার জিন্দেগির কোন আমল যদি কবুল না হয়, মালিক রে এই যে দেখেন দুইটা পঙ্গু হাত লইয়া আপনার আদালতের সামনে দাঁড়ায় গেছি, মালিক আপনি জানেন এ হাত কিন্তু কোনো প্যারালাইজড হয় নাই, আমার এই হাত কিন্তু অ্যাক্সিডেন্টে নষ্ট হয় নাই। আল্লাহ এই হাত আপনার পয়গম্বরের হেফাজতের জন্য নজরানা দিছি, আপনার পয়গম্বরের হেফাজতের জন্য কুরবানি দিয়ে দিছি। মালিক রে আমার জিন্দেগির কোন আমল যদি কবুল না হয়, এই যে আপনার পয়গম্বরের হেফাজতের জন্য দুইটা হাত যে কুরবানি দিয়ে দিছি, এই দুইটা কুরবানি হাতের উসিলাই তুমি আমারে মাফ করে দাও। এই তলহা যেন মনে মনে বসে বসে বলতেছিলেন, রসুল দিয়ে আমার কথা কিছু কয় না। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, জান্নাতে প্রত্যেকটা নবীকে একজন করে খাদেম দেওয়া হবে। আমি যেহেতু বিশ্ব নবী, আমি যেহেতু ভিআইপি নবী, আমি সরকার দো আলম, আমি হাবিবে কিবরিয়া, আমি ইমামুল মুরসালিন, আমি সাইয়্যিদুল কাউনাইন, আমার জন্য আল্লাহ পাক এক্সেপশনাল দুইজন খাদেম দিবে জান্নাতে। কয়জন? দুইজন খাদেম দিবে। তোমরা কি বলতে পারবা আমার খাদেম কারা কারা হবে? সাহাবীরা বলে আল্লাহ এবং রসুলই ভালো জানেন। আল্লাহ রসুল বলে, ওই যে দেখো এক হাতের সাথে আরেক সাথে ঘষতেছে, একজন আমার তলহা, পাশেই বসা নিচের দিকে মাথা দিয়ে বসে আছে জুবাইর। এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার খাদেম বানায় দিবে। এই জন্য ভাইরা, সাহাবায়ে কেরামের রুচি ভালো ছিল। কি ভালো ছিল? রুচি ভালো ছিল। রুচি ভালো থাকার কারণে দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, রুচির মধ্যে পচন ধরেছে, রুচি ঘুনে ধরেছে, রুচির মধ্যে রুচির দুর্ভিক্ষ চলতেছে, যে কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান মায়ের খায়, সারা পৃথিবীতে মুসলমানের উপর অত্যাচার স্টিম রোলার, সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। এই জন্য যতক্ষণ না পর্যন্ত মুসলমানের রুচির দুর্ভিক্ষ থেকে নিজেকে আবার পুনরায় সেই স্বজাতি হিসেবে, মুসলিম হিসেবে, সত্যিকারের মুসলমান হিসেবে প্রমাণ করতে না পারবে, ওই আমলের রাস্তায় ওই রুচির দুর্ভিক্ষ কাটায়া রাসূলের আদর্শ নিজের জীবনে যতক্ষণ না পর্যন্ত ফিট করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রুচির পরিবর্তন ঘটায়া আল্লাহ রাসূলের আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।